লাল বানু ভালো থাকতে চায়। সে সারা জীবন শুধু দুঃখ পেয়েছে। এবার সুখ চায়। সুখের আশায় লাল বানু নিজামের সাথে জড়িয়ে যায় এক পাপের সম্পর্কে। ধীরে ধীরে সময় কেটে যায়। লাল বানু আজও তার মেয়ের কথা ভুলতে পারছে না। সে তার মেয়ে ফুলজান এর সাথে একা একা কথা বলে, তাকে নানা ধরনের কথা দেয়। আজকাল লাল বানু মাজেদকে তার কাছে আসতে দেয় না। মাজেদ খা এই নিয়ে তাকে আঘাত করলে লাল বানু মুখ খোলে। মাজেদ খা অবশ্য প্রথমে করলে এসব অবাক হয়েছিল। পরে বুঝতে পারে দিনে দিনে অত্যাচার সহ্য করা লাল বানু তার মেয়ে হারিয়ে সাহসী হয়ে উঠেছে। কষ্ট পেতে পেতে একটা সময় মানুষ মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে যায়। এটা সবসময় মাজেদ শুনে এসেছে। ইদানিং লাল বানুর মধ্যে সেটা দেখছে। মাজেদ খা সন্ধ্যাবেলা হতধন্ত হয়ে বাড়ি ফেরে। বাড়ির সবার উদ্দেশ্যে জানায় সে পুনরায় বিয়ে করবে। মালেকা বেগম খুব খুশি হয়। তার ধারণা লাল বানু ছেলে সন্তান জন্ম দিতে সক্ষম নয়, তাই ছেলে সন্তানের জন্য হলেও মাজেদের বিয়ে করা উচিত। এটা শুনে লাল বানু প্রতিবাদ করে বলে, এইবার কোন মাইয়া সর্বনাশ করার কথা ভাবতাছেন? লজ্জা করে না একের পর এক মাইয়াগো বিয়া কইরা অত্যাচার করতে? মাজেদ খা এটা শুনে লাল বানুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। লাল বানু উঠে সকলের সামনে মাজেদ খাকে একটি লাথি মারে। তারপর বলে, কুত্তার বাচ্চা, আমার আমার মায়ের জীবন নষ্ট কইরা তোর হয়নি? তুই আবার অন্য মায়ের দিকে নজর দিস? এই মাইয়ার পাগল হইয়া এই মাইয়া পাগল হইয়া গেছে। মাইয়া হারাইয়া পাগল হয়েছে। ওরে মাজেদ, উঝা ডাক। ও এই মাইয়া পাগল না হইলে এমন করতো? মালেকা বেগমের কথায় লাল বানু রেগে যায়। সে তাকে অনেক কথা শোনায়। কেমন মা মালেকা বেগম? তার ছেলে এত অন্যায় করার পরও সে তার সঙ্গ দিচ্ছে। এক পর্যায়ে লাল বানু বলে, মায়ে যেমন নষ্ট পোলাও পোলাও তেমন, তাই তো মা হইয়া পোলার অপকর্মে সঙ্গ দেয়। এটা শুনে মাজেদ লাল বানুকে ইচ্ছা মতো মারে। কিন্তু এত মার খেয়েও আজ লাল বানু চুপ থাকে না। সে মাজেদ খা এবং মালেকা বেগমকে গালি দিতে থাকে। মাজেদ খা লাল বানু মেরে প্রায় আধমরা করে ছাড়ে। তারপর বলে, বেশি বাড়াবাড়ি করলে তোরেও তোর মায়ের কাছে পাঠাইয়া দেব। লাল বানু ঘরের কোণে দেওয়ালে ঘেঁষে বসে আছে। নিজাম বেশ যত্ন নিয়ে তার শরীরের ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছে। লাল বানু জিজ্ঞেস করে, আমরা কবে এখান দিয়া চলে যাব? আমরা পালাইয়া গেলে মাজেদ খা আমাকে রাখবো? লাল বানু অবাক হয়ে নিজামের দিকে তাকায়। নিজাম লান হেসে বলে, মাজেদ খায়ের কাছে তার সম্মান অনেক জরুরি, সেটা তো তুমি জানোই। তুমি বাড়ির কাজের পোলার লগে ভেগে গেছো, এটা তার জন্য অনেক অসম্মানের। এই কথা ছড়াইয়া গেলে সে আমাকে আস্ত রাখবো বইলা তোমার মনে হয়? আমাকে খুঁজা সে শেষ কইরা দিব। নিজামের কথা শুনে লাল বানু ভয় পায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর বলে, আমরা কি তাইলে সুখী হইতে পারবো না? পারবো। লালপরি, তোমার হাত যখন আমি ধরেছি তখন তোমার এই হাতের মর্যাদা আমি রাখবো। নিজামের কথা শুনে লাল বানু তার চোখে চোখে চোখ রাখে। নিজাম লাল বানুর কপালে ঠোঁট ছুঁইয়ে দিয়ে বলে, তোমারে ভীষণ ভালোবাসি লালপরি। তোমার লাগে আমি সব করতে পারি। এখন যখন তুমি আমারেও চাও, তখন আমাকে এক হওয়া কেউ আটকাইতে পারবো না। লাল বানু খুশি হয়। সে ভীষণ আবেগী হয়ে বলে, আমি জানি এটা ভুল, তাও আমি তোমারে আমার মনটা দিয়ে দিছি লালপরি। নিজাম আস্তে করে লাল বানুকে ডাক দেয়। লাল বানু আস্তে করে জবাব দেয়, হুম, এত এত ভালোবাসি তোমারে লাল। তাই তুমি আমারে তোমার মনটা দিয়ে ভুল করো নাই, একদম ভুল করো নাই লালপরি। নিজামের কথা শুনে লাল বানু আরো আবেগী হয়ে যায়। মনে মনে নিজের মেয়ের উদ্দেশ্যে বলে, আমার ফুলজান, আমারে মাফ করে দে। তোর মা তোর খুনির লগে থাকতে পারে নাই, তাই তো এই পোলাটারে মন দিছে, এই পোলাটারে ভালোবাসছে। মাজেদ খা পুনরায় বিয়ে করার চিন্তা করছিল। যেহেতু লাল বানু তাকে সঙ্গ দিচ্ছে না, কাছে আসছে না, সেহেতু তার এই বিয়েতে লাল বানু বাধা দিতে পারছে না। লাল বানু বাধা দিতে চাইলে মাজেদ বলে। লাল বানু তখন নিশ্চুপ হয়ে যায়। প্রথমত সে তার মেয়ের খুনির কাছে আর যেতে চায় না। দ্বিতীয়ত সে এখন নিজামকে ভালোবাসে। ভালোবাসা অনেক আগে জন্ম নিল, প্রকাশ করছে অল্প সময়। এই সময়ে দাঁড়িয়ে সে তার জীবনে নিজাম ছাড়া অন্য কারো অস্তিত্ব কল্পনা করতে পারে না।
সেটা যতই পাপের সম্পর্ক হোক। তাই লালবানু মাজেদ খাঁকে বাধা দেয় না। মাজেদ খাঁয়ের জন্য মেয়ে দেখা শুরু হয়েছিল। এর মাঝে একদিন সকালে লালবানু মাজেদ খাঁকে ডাকতে গিয়ে দেখে সে উঠছে না। এত বেলা হয়ে যাওয়ার পরও উঠছে না দেখে লালবানু সবাইকে ডাকে। প্রথমে যদিও সবাই ভাবছিল মাজেদ খাঁ ঘুমাচ্ছে, পরে তাদের ধারণা বদলে যায়। মাজেদ খাঁ ঘুমাচ্ছে না, বরং সে মারা গেছে। নিজাম এসব দেখে বলে, ঘুমের মধ্যে বুকে ব্যথা হয়ে মইরা গেছে নাকি? কবিরাজ ডেকে নিয়ে আসা হয়। সে নিশ্চিত করে মাজেদ খাঁ মারা গেছে। সেই সাথে এটাও জানায় সত্যি বুকে ব্যথা, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে মাজেদ খাঁ। বাড়িতে শোকের ছায়া দেখা দেয়। খবর পেয়ে শহর থেকে আলতাফ আসে। আলতাফ বেশিরভাগ সময় শহরে থাকে ব্যবসার দেখাশোনার জন্য। মাজেদ খাঁয়ের মৃত্যুর সময়ও শহরে ছিল, তাই খবর পেয়ে এসেছে। মাজেদ খাঁয়ের মৃত্যুতে মালেকা বেগম শোকে পাথর হয়ে গেছেন। লালবানু তেমন একটি কষ্ট হচ্ছে না। সে মালেকা বেগমের কষ্ট দেখে বলে, সন্তান হারানোর যন্ত্রণা এটা আম্মা। মালেকা বেগম লালবানুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এত সব কিছুর মধ্যেও ফরিদা বেগমের কান্নাটা লালবানুর চোখে পড়ছিল। ফরিদা বেগম হাউমাউ করে কান্না করছে। সে কিছুতেই মানতে পারছে না মাজেদ খাঁ মারা গিয়েছে। ফরিদা বেগম হিংস্র চোখে লালবানুর দিকে তাকায়। সে ছুটে এসে লালবানুর গলা চেপে ধরে বলে, তুই তারে মারছ? তুই তোর আর নিজামের পথ পরিষ্কার করার জন্য তারে শেষ করছ, তাই না? ফরিদা বেগম অনেক রেগে যায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে লালবানুকে মেরে ফেলার চেষ্টা করছে। আলতাফ এসে তাকে সামলায়। ফরিদা বেগম রেগে মেগে বলে, এই মেয়েই মারছে। রাতে এই মেয়ে তার সাথে ছিল। ও নিশ্চয়ই ওনাকে কিছু করছে। লালবানু ফরিদার এমন আচরণ দেখে নিশ্চিত হয়ে মাজেদ খাঁয়ের সাথে ফরিদার সম্পর্কের বিষয় এতদিন শুনলেও সে বিশ্বাস করেনি পুরোপুরিভাবে। তবে আজ ফরিদার এমন আচরণ তাকে সবটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু আলতাফ খাঁ এত স্বাভাবিক কিভাবে? তার চোখে মুখে বিস্ময় দেখা দিচ্ছে না কেন? লালবানু মনে মনে বলে, তাইলে নিজামের কথা ঠিক। আলতাফ খাঁ সব যায় নাও চুপ আছে, কিন্তু কেন? বাড়িতে নিস্তব্ধতা কাজ করছে। সবার মাঝে চাপা কষ্ট। লালবানু একেবারে কষ্ট হচ্ছে না তেমন নয়। তার কষ্ট হচ্ছে, তবে মাজেদ খাঁয়ের চলে যাওয়ার চেয়ে এই কষ্টটা বেশি অপরাধ বোধের থেকে হচ্ছে। পরক্ষণে লালবানুর মনে হয় তার মেয়ে তাকে বলছে, কোনো ভুল হয় নাই আম্মা, আমারে ওরা মায়েরা ফেলছে ভীষণ যন্ত্রণা দিয়া, তাই যা হয়েছে সব ঠিক। লালবানুর মনে তাও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তার এক মন বলে, সত্যি ফুলজানরে মায়েরা ফেলা হয়েছে। যদি মায়েরা ফেলা না হয় তাহলে তো সে ভুল করছে। লালবানু সিদ্ধান্ত নেয় সে সঠিক তথ্যটা জানবে। সত্যি যদি তার মেয়েকে মেরে ফেলা হয় তাহলে যা হয়েছে সব ঠিক। লালবানুর দৃঢ় বিশ্বাস তার বাচ্চা জীবিত জন্ম নিয়েছিল, এটা সে নিশ্চিত। তবে জীবিত জন্ম নেওয়ার পরও তোমরা যেতে পারে, তো মারা যেতে পারে, এই কথাটি তার মাথায় সব সময় আসে। তবুও সে কোথাও না কোথাও নিশ্চিত তার মেয়েকে মাজেদ খাঁ খুন করেছে শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে। এটা সে বিশ্বাস করে। কিন্তু কয়েকদিন ধরে মাজেদ খাঁয়ের বলা কথাটি মাথায় ঘুরপাক খায় লালবানুর। লালবানু যখন মাজেদ খাঁকে কাছে আসতে দিত না, তখন মাজেদ খাঁ তার খুনি বলার জবাবে বলতো, আমি খুনি না, আমি তোমার মাইয়ারে খুন করি নাই। তার এই কথাটি সত্য নয় লালবানু জানে, তবুও নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। গভীর রাত, লালবানু ঘুমে মগ্ন। বিছানার উপর সোজা হয়ে শুয়ে আছে লালবানু। এই মুহূর্তে তার ঘরের দরজা খুলে বটি হাতে কেউ একজন এগিয়ে আসে। আস্তে আস্তে সে লালবানুর কাছে এগিয়ে আসে। ফরিদা লালবানুকে বটি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় আলতাফ এসে ধরে নেয়। ফরিদা এতে ভীষণ রেগে যায়। সে আলতাফের থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু আলতাফ ছাড়ে না। আলতাফ বারবার বলছে, ফরিদা ছাড়ো, ভুল করতেছ, এটা ঠিক না। এর মাঝে লালবানু ঘুম ভেঙে যায়। সেই সাথে নিজাম শব্দ পেয়ে এই দিকটায় আসে। সে জেগেই ছিল। লালবানু উঠে আলতাফ এবং ফরিদার ধস্তাধস্তি দেখে। ফরিদা বেগম লালবানুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই মাজেদকে মেরেছ। ও আমি তোকে ছাড়বো না।
আলতাফ ফরিদাকে থামাতে বাধ্য হয়ে ফরিদার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ফরিদার হাত থেকে বটি ধস্তাধস্তির সময় পড়ে গিয়েছে। ফরিদা থাপ্পড় খেয়ে দমে যায় না, সে উল্টো আরো ক্ষিপ্ত হয়ে লালবানুর দিকে এগিয়ে যায়। আলতাফ তাকে থামিয়ে নেয়। ফরিদা বেগম বলে, সত্যি করে বল, তুই মাজেদকে খুন করছো তাই না? তাহলে না হলে এভাবে সে মরতে পারে না। একটা খারাপ মানুষের লাগে আপনারা তো দরদ। লালবানুর এই কথায় ফরিদা থমকে যায়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বলে, ওই মানুষটা খারাপ হতে পারে, কিন্তু সে আমার জীবনের প্রথম পুরুষ ছিল। সে আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা ছিল। লালবানু হতভম্ব হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় কথাটি শুনে আলতাবের মাঝে তেমন প্রতিক্রিয়া দেখতে না পেয়ে। নিজামও ভীষণ অবাক হয়। ফরিদা বেগম বলে, ওই মানুষটাকে পেতে কি না করছি, নিজের গায়ে খুনির কলঙ্ক অবধি লাগাইছি শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, আর তুই তাকে মেরে ফেললি। ভাই আপনার সামনে দাঁড়ায়া আপনার স্ত্রী আপনার ভাইকে ভালোবাসি বলতেছে, তার লাগে খুন করছে বলছে, তাও আপনি চুপ। লালবানু সত্যি ভীষণ হতভম্ব হয়ে গেছে ঘটনায়। নিজামও জানতে চায় কেন আলতাফ খান নিশ্চুপ, এত সব কিছু কেন হজম করে নিয়েছে। লালবানু ফরিদার উদ্দেশ্যে বলে, ওই লোকটা একটা জঘন্য মানুষ, যে নিজের প্রথম বউরে ঠকায়া তোমার লগে সম্পর্ক করছে। তুমিও কম যাও না, তোমার জামাই এত ভালো হওয়ার পরও তুমি তারে ঠকাইছ, আবার এখন সেইটা বলতেছ। ছি। ওই আমাকে ছি বলার আগে নিজের দিকে তাকা। ফরিদা রাগী গলায় বলে। লালবানুর বিস্ময় বাড়িয়ে দিতে এবার আলতাফ বলে, আমার মতো কারো লাগে বিয়া হইলে তার বউ পরকিয়া করব, এটা স্বাভাবিক, তাই আমি তারে কিছু বলছি না। এর মাঝে সবার কথা বলার সুযোগ নিয়ে ফরিদা বটি হাতে তুলে নেয়। তারপর সেটা দিয়ে লালবানুকে আঘাত করতে যায়। তৎক্ষণাৎ নিজাম তাকে বাঁচিয়ে নেয়। অবস্থা বেগতিক দেখে আলতাফ ফরিদাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। আলতাফ ফরিদাকে ঘরে বন্দি করে দিয়ে লালবানুর কাছে আসে। তারপর সে সব কিছু বলতে শুরু করে। আলতাফ খায়ের সাথে ফরিদার বিয়ে ঠিক হয়। সেই সময় আলতাফ ফরিদার সাথে মাত্র একবার আলাদা দেখা করার সুযোগ পায়। সেদিন আলতাফ ফরিদাকে বলে, আপনি এই বিয়েটা কইরেন না, এই বিয়ে আপনার লেগে সুখের হইব না। কথাটি শুনে ভীষণ অবাক হয় ফরিদা। আলতাফ তাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফরিদা তবুও বিয়ে ভাঙে না। খাঁ বংশের ছেলে, এত ধনী, তার সাথে ফরিদার বিয়ে হচ্ছে, ফরিদা অনেক সুখে থাকবে, এসব ফরিদার পরিবার তাকে বুঝিয়েছে। আর ফরিদা শুধু শুধু নিজের এই সুখ বিসর্জন দিতে চায়নি, সেজন্য তাদের বিয়ে ভাঙেনি। যথাসময়ে ফরিদা আলতাবের বউ হয়ে খাঁ বাড়িতে আসে। বিয়ের প্রথম কয়েকদিন আলতাবের ফরিদার থেকে দূরে দূরে থাকা স্বাভাবিকভাবে নিল। পরবর্তীতে ফরিদা স্বাভাবিকভাবে নিতে পারেনি। সেজন্য সে আলতাফকে জিজ্ঞেস করে, সে এমন করছে কেন? তার কি ফরিদাকে মোটেই পছন্দ নয়, সেজন্য বিয়ে ভাঙতে বলেছিল? আলতাফ ভাবে আজ নয়তো কাল ফরিদা সব জানতে পারবে, সেজন্য সে সব বলে দেয়। আলতাফ যা বলে সেটা শুনে ফরিদার পায়ের নিচে মাটি সরে যায়। আলতাফ বলে, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, আমি তোমারে এলাই বিয়া ভাঙতে বলছিলাম, কিন্তু তোমারে আমার সমস্যার কথা বলতে পারি নাই, কারণ দিন শেষে আমি পুরুষ মানুষ। এই কথা জানাজানি হইলে সমাজে আমার সম্মান থাকবো না, সবাই আমারে নিয়ে হাসাহাসি করব। তবু আমি চেষ্টা করছিলাম এই বিয়া যাতে না হয়, কিন্তু ভাইয়া এবং আম্মার জোরাজোরিতে বাধ্য হইয়া করতে হইল। ফরিদা সেই সময় ভীষণ ভেঙে পড়ে। সে আলতাফের শার্ট চেপে ধরে জিজ্ঞেস করে, আমাকে কেন ঠকিয়েছেন আপনি? ফরিদাকে থামিয়ে দিয়ে আলতাফ বলে, আমি তোমারে ঠকাইতে চাইনি। ফরিদা বেগম আলতাফকে কয়েকটি গালি শুনিয়ে দেয়। তারপর সে মালিকা বেগমের ঘরে যায়, তাকে সব কথা খুলে বলে। সেই সাথে এটাও বলে সে চলে যাবে, সবাইকে সব বলে দেবে। এটা শুনে মালিকা বেগম ভয় পায়। সে ফরিদাকে বোঝায়, সে যদি সমাজে এসব কথা বলে তাহলে তার পরিবারের অসম্মান হবে, সেজন্য সে যেন না বলে, যেন না বলে। আলতাফও তাকে বোঝায়। ফরিদা প্রথমে বুঝতে চায় না, পরে আলতাফ বলে, আমি তোমারে তালাক দেব, কয়েকদিন সময় দাও, দয়া করে আমার এই সত্যিটা সবারে বইলা আমার সমাজে হাসির পাত্র বানাইও না। ফরিদা তালাকের কথায় রাজি হয়,
কিন্তু এই সমাজে তালাক হওয়া মেয়েদের খুব খারাপ নজরে দেখা হয়। সেজন্য ফরিদা ভীষণ ভয় পাচ্ছিল। তাই বলে তো সারা জীবন আলতাফের সাথে থাকা সম্ভব নয়। দাম্পত্য জীবনে সুখটাও জরুরি। অন্যদিকে আলতাফ তার মা এবং ভাইয়ের সাথে বেশ তর্ক করে। প্রথমে তারা সমাজের ভয়ে জোর করে আলতাফের বিয়ে দিল। তার উপর এখন তালাক নিয়ে সমস্যা করছে। তবে আলতাফ তাদের স্পষ্টভাবে জানায় সে তালাক দিয়ে দেবে। নিজের সাথে জড়িয়ে ফরিদার জীবনটা নষ্ট করছে, আর খারাপ করতে চায় না তারা। তাছাড়া তার পরিবার ভয় পাচ্ছিল আলতাফ বিয়ে করছে না দেখে সমাজে যে কথা উঠবে তার জবাব কী দেবে। তখন বাধ্য হয়ে তাদের আলতাফের সত্যি বলে দিতে হবে। এখন তো সেই সমস্যা নেই, বিয়ে হয়েছে সব ঠিক, মানুষের বিয়ে ভাঙতেই পারে। এসবের মাঝে মাজেদের প্রথম স্ত্রী আশালতা আলতাফের ব্যাপারে সব কিছু জানতে পারে। সে ফরিদার কথা চিন্তা করে ভীষণ কষ্ট পায়। এতদিনে তাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে উঠেছিল। আশালতা ফরিদাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসত। সেজন্য তার কথা ভেবে ভীষণ কষ্ট পায়। এভাবে মাস চলে যায়, কিন্তু আলতাফ তালাকের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। সেটা আশালতার মনে প্রশ্নের জন্ম দেয়। সে প্রশ্নের উত্তর তার জন্য ভয়াবহ হয়ে ওঠে। একদিন আশালতা মাজেদ এবং ফরিদাকে একসাথে দেখতে পায়। ইতিমধ্যে ফরিদা এবং মাজেদের মধ্যে একটি খারাপ সম্পর্ক গড়ে ওঠে, যেটা আলতাফ জানে। কারণ ফরিদা তাকে তালাকের বিষয়ে ভাবতে বারণ করেছে, কারণ সে তালাক চায় না। তখন আলতাফ ফরিদার কাছে জানতে চায় ফরিদা তালাক চায় না কেন। সেই সময়ে ফরিদা সব বলে। সে তালাকপ্রাপ্ত নারী হয়ে সমাজের সবার কথার আঘাতে শেষ হয়ে যেতে চায় না। তাছাড়া তখন তাকে কে বিয়ে করবে? তালাক মেয়েদের কেউ বিয়ে করে না। এখানে তাও সে ভালো আছে, বাবার বাড়িতে কষ্টে থাকতো। তারা যে গরিব, এখানে অন্তত বিলাসী জীবন পাচ্ছে। আর আলতাফ যেটা দিতে পারছে না। আলতাফ এসব নিয়ে ফরিদাকে বোঝাতে চায়, কিন্তু ফরিদা বুঝতে চায় না। ওটো তাকে বলে সে বাড়াবাড়ি করলে তার কথা সবাইকে বলে দিবে। সেটা শুনলে আলতাফ দমে যায়। সবটা আশালতা জানতে পেরে সে প্রতিবাদ করে। সে কিছুতেই স্বামীর এই নোংরামো মেনে নিতে চায় না, যার ফলাফল স্বরূপ আশালতার সাথে খুব খারাপ হয়। মাজেদ খা তার মুখে মুখে তর্ক করা এবং তার কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য আশালতাকে ভীষণ মারধর করে। আশালতা স্বামীর এমন ব্যবহার মেনে নিতে পারে না। সেই সাথে সে নিজের বোন ভাবত, তার ধোঁকাও সহ্য হয় না। তবে ফরিদার পরিস্থিতি আশালতা বুঝতে পারে, কিন্তু তাই বলে সে পাপ করবে, এমন একটি জঘন্য কাজ করবে? আশালতা এই নিয়ে ফরিদার কাছে একদিন অনুরোধ করে বলে, বোন, আমার সংসারটা ভাঙো না। এমনিতেই একটা বাচ্চা না হওয়ার নিয়ে ঝামেলা চলতেছে, তার মাঝে তুমি এইসব কইরো না। ফরিদা বেশ কৌশলে আশালতাকে বোঝায়। সে যা করছে বাধ্য হয়ে। মাজেদ খা চায় না ফরিদা তার ভাইকে তালাক দিক, সেজন্য সেসব জোর করে করছে। সব শুনে আশালতা আরও ভেঙে পড়ে। এভাবে কয়েক মাস কেটে যায়। এর মাঝে আশালতা বাচ্চার জন্য কবিরাজের কাছে যায়। তারপর থেকে সে বেশ মনমরা হয়ে থাকত। সেদিন বাড়িতে কেউ ছিল না, শুধু আশালতা এবং ফরিদা। তখন আশালতা অসুস্থ হয়ে যায়। গ্রামের এক অভিজ্ঞ মহিলাকে ডেকে নিয়ে আসে ফরিদা। তখন ফরিদা এবং আশালতা জানতে পারে আশালতা মা হতে চলেছে। কথাটি শুনে ফরিদা খুশি হতে পারে না, কারণ সে এতদিন মাজেদকে ভালোবেসে ফেলেছে। যতই হোক নারী সত্তা, দীর্ঘদিন পুরুষের সাথে কাটালে তার জন্য মায়া জন্ম নেব। তবে ফরিদা একটু বেশিই দুর্বল ছিল মাজেদের প্রতি। তার জীবনে প্রথম পুরুষ মাজেদ। সে তাকে গভীরভাবে ছুঁয়েছে, তার সাথে সম্পর্ক করেছে, যাকে ফরিদা নিজের মনও দিয়েছে। সেজন্য সে মেনে নিতে পারে না। তার মনে হয় আশালতা মা হচ্ছে শুনে মাজেদ খাকে দূরে সরিয়ে দেবে। সে নিজের বাচ্চা এবং বউকে সময় দেবে। তাই সেদিন রাতে সবাই ফিরে আসলে আশালতা সবার সামনে কথাটি বলার পূর্বে খাবারে বিষ খাইয়ে ফরিদা আশালতাকে মেরে ফেলে। ফরিদার ধারণা ছিল আশালতা মরে গেলে মাজেদ তার হবে। সে আলতাফের সাথে সম্পর্ক শেষ করে মাজেদকে বিয়ে করবে। অন্যদিকে মালিকা বেগম এবং মাজেদ আশালতার মৃত্যুতে পুলিশের ঝামেলা এড়াতে রটিয়ে দেয় আশালতা আত্মহত্যা করেছে, কারণ তাদের বাচ্চা হচ্ছিল।
মাজেদ এলাকায় বেশ ক্ষমতাশীল হওয়ায় খুব সহজে এটা প্রমাণ করে দিয়েছে। ফরিদা ভেবেছিল সব ঝামেলা শেষ, এবার তার এবং মাজেদের বিয়ে হবে। কিন্তু তার ধারণা ভুল ছিল। মাজেদ তাকে বিয়ে না করে বরং লালবানুকে বিয়ে করে নেয়, যেটা ফরিদা সহ্য করতে পারে না। সে লালবানুকেও বালিশ চাপা দিয়ে মারতে চাইছিল, কিন্তু সেদিন মালেকা বেগম এসে যায়। সে লালবানুকেও বালিশ চাপা দিয়ে মারতে চাইছিল, কিন্তু সেদিন মালেকা বেগম এসে যায়। তার ঘরে এত গোপন ঘটনা রয়েছে। আলতাফের নারী বা পুরুষ না হওয়া, মাজেদ ফরিদার সম্পর্ক, এগুলো যাতে লালবানুর সামনে না আসে সেজন্য সে ওই ঘটনা গোপন রাখে। লালবানুর আড়ালে এত গল্প ছিল, জানতে পেরে লালবানু বেশ অবাক হয়। নিজামও আলতাফের সত্যি জেনে অবাক হয়। লালবানু বলে, এত ঘটনা ঘটতই না যদি সেই সময় আপনারে ভাই ভাবিরে বিয়া করাই নিত। কথাটি শুনে মাজেদ মান হাসে, তারপর বলে, যেটা এমনি পাওয়া যায় সেটারই কেউ বিয়া করে না। এটা ফরিদা বুঝতে পারে না। এখন তুমিও এটা না বুঝাই কথাটা বললা। লালবানু কানে এই কথাটি বারবার বাজে। সে নিজামের দিকে তাকায়। না, তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়নি। লালবানু এত খারাপ হতে পারেনি। সে শুধু মন দিয়েছে নিজামকে, শুধুমাত্র ভালো থাকার জন্য। তাছাড়া একসাথে সব দুঃখের গল্প বলতে বলতে একটা সময় সে তার প্রেমে পড়ে গেছে। তাই বলে সে কি এত দূর যাবে? যাবে না। বিয়ে ছাড়া এটা ঠিক না। আলতাফের কথায় লালবানু ভাবনা থেকে বেরিয়ে আসে। আলতাফ বলে, আমি সবসময় ফরিদার অন্যায় যায় না চুপ ছিলাম। এটা আমার অপরাধ। তাছাড়া তারে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় অপরাধ। আসলে আমি পারি নাই। এ লোক সমাজে আমার সত্য বলতে, তাই এত কাণ্ড ঘইটা গেল। এত বছর আমি বিয়ে হয়ে আসলাম, তাও আমার চোখে এত বড় ঘটনা পড়ল না। লালবানুর এই প্রশ্নের জবাবে আলতাফ মুচকি হেসে বলে, তোমার মতো সুন্দরী বউ পাইয়া ভাইয়া ফরিদারে দূরে সরাইয়া দেয়, যে এটা আরো ফরিদা মায়না নিতে পারে না। তাই তোমার উপরের মেলা রাগ। এই কারণেই তুমি তাকে সম্পর্কের কথা জানো না। এটা বলে আলতাফ তার ঘরে চলে যায় ফরিদাকে বোঝাতে। আলতাফ চলে যেতে লালবানু নিজামের উদ্দেশ্যে বলে, তাইলে আমার চোখে তাকে সম্পর্ক পড়লো কিভাবে? নিজাম এটার জবাব দেয় না। সে কথা বললে চলে যায়। লালবানুকে সাবধানে থাকতে বলে। সেজন্য ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখছে। বাহিরের জগতে কি হচ্ছে সেটা সে জানতে চায় না, জানতে আগ্রহী নয়। আলতাফ ফরিদার কাছে আসে। ফরিদা দরজা খোলা পেয়ে বের হতে চায়, তবে আলতাফ তাকে আটকে নেয়। তারপর বলে, তারে মায়েরা ফালাইলে ভাইয়া ফিরে আসবো? ফরিদা বেগম মলিন মুখে আলতাফের দিকে তাকায়। আলতাফ শান্ত গলায় বলে, এটা হার্ট অ্যাটাক ছিল, যেটা কবিরাজ বলছে। এখানে লালবানুর কোনো দোষ নাই। ফরিদা মানতে চায় না। আলতাফ তাকে খুব ভালোভাবে বোঝায়। এক পর্যায়ে বলে, ভাইয়ার এই মৃত্যু দেখা তোমার খুশি হওয়া উচিত ছিল। সেই যে পরিমাণ পাপ করছে, তাতে তার মৃত্যু খুব সহজেই হয়েছে। ফরিদা অবাক চোখে আলতাফকে দেখে। আলতাফ পুনরায় বলে, তুমি তার মতো পাপীরে ভালোবাসা নিজেও পাপী হইছ। তারপর তার লাগে একের পর এক অপরাধ করছো, যেটা খুবই ভুল, যার শাস্তি ভয়াবহ। তোমাকে আমি একদিন বলেছি, এসব শান্তির ভয় আমাকে দেখাবে না। আর একটি স্বাভাবিক মৃত্যু নয়। ওই লালমন ওই নিজাম প্রেম করছে, তারা এটা ইচ্ছা করে করছে। তাহলে কবিরাজ ওই কথা বলল কেন? আলতাফের এ কথায় ফরিদা বেগম চুপ হয়ে যায়। আলতাফ বলে, আর অপরাধ কইরো না তো। কোনোদিন দেখবা নিজের অপারেশনের বোঝা এত ভারী হয়ে তোমার মাথায় চাপা চাপবো, তুমি ভার সামলাইতে না পাইরা চইলা যাবা। অবশ্য তোমার চইলা যাওয়াই উচিত। তোমার সঙ্গী তো চইলা গেছে। এমনভাবে বলছো যেন পাপ আমি একা করেছি। এইবারে কে সাধু? তোমার যেভাবে কে আজ বাঁচালে, সে নিজেও পরকে জড়িয়েছে। তুমি তো এইটাই চাইছো। তাকে প্রেম করানোর লাগে তো ভালোই আমারে সবসময় ম্যানেজ করে রাখছো। সেটা আমি করছিলাম, যাতে তারা ভালোবেসে পালিয়ে যায়, মাজেদ একা হয়ে যায়, যার ফলে মাজেদকে আমি পাবো।
কিন্তু তাদের এমন প্রেম চায়নি যেখানে মাঝে থাকবে। তারা দিব্যি ভালোবাসা চালিয়ে যাবে। কোনো কিছুর বিনিময়ে আমি পরকীয়ার বিচার করতে চাই না। তাও বলি, লালবানু জীবনে মেলা কষ্ট পাইছে। সেই কষ্টগুলা ভাগ কইরা নেওয়ার লাইগা ইজামরে পাইছিল। যদিও তুমি তাগো সেই সুযোগ কইরা দিছ, যাতে তাদের মাঝে সখ্যতা গইরা ওঠে। উঠছেও। তাগো মাঝে যে প্রেমটা হইছে সেটা হয়তো ভুল। তাই জীবনের এত খারাপ অভিজ্ঞতার মাঝে লালবানু হয়তো ভালো থাকার লাইগা এই পথটা বেছে নিছে। তাছাড়া তোমরা তো তার সুযোগ দিছ, তাই করছে। এখানে তার অপরাধের কথা না বইলা নিজেরটার কথা ভাবো। তোমার অপরাধটা আর চাই তার চাইয়া বড়। বেলা সুন্দর, তুমি এক বাচ্চারে এই পৃথিবীর আলো দেখাইতে দাও নাই। তার মায়ের মায়েরা ফেলছ। সেইখানে লালবানু শুধু একজনকে ভালোবেসেছে, তোমার মতো আলতাভার বলে না। সে নিজের সাধ্য অনুযায়ী ফরিদাকে বোঝায়। ফরিদা আগে যা করেছে তা তো ভুলই। অন্যদিকে এখন লালবানুকে মারতে চেয়ে জীবনে আরও একটি অপরাধ বাড়াচ্ছে। এছাড়া তার কিছুই হচ্ছে না। আলতাফ কিছুটা ব্যাঙ্ক করে বলে, এসব তুমি তার লাইগা করতেছ যে তোমার মতো মাইয়া গো নিজের বিছানায় ছাড়া মনে কখনো জায়গা দেয় না। আফসোস, এটা তুমি বুঝলা না। ফরিদা বেগম এই কথাটি শুনে চমকে যায়। আলতাফ বলে, যারে তুমি ভালোবাসছ সে তোমারে ভালোবাসে নাই। সে ভালোবাসতে জানেই না। জানলে একের পর এক বিয়ে করতে চাইতো না, তোমার লগে খারাপ সম্পর্ক করতো না। কিন্তু একটা বাস্তব কথা কি জানো, খারাপ লাগা কপালে থাকলে সব সময় ভালো জুটবে। যেমন আশাভাবেই আর লালবানু। আকাশ সমান ভালোবাসার বিনিময়ে ভাইয়া এক চিমটি ভালোবাসার তাগো ফিরাইয়া দিলে তারা তারে মাথায় কইরে রাখত। এত মানুষ পাইয়াও সে ভালোবাসতে পারে নাই। আর তুমি নীলুফা বা অন্য নারীর দরকার পড়ছে, তার মতো মানুষকে তুমি ভালোবাসো? একটু নিজের মাথা দিয়ে ভাবো, তুমি কি ঠিক কি করছো? কার লাইগা করছো? কার লাইগা তুমি এত খারাপ অপরাধ করলা? সেই মানুষটা কে? আলতাফ এসব কথা শুনে বলে বেরিয়ে যায়। ফরিদা সেখান থেকে বসে পড়ে। সে সব কিছু ভাবতে পারে। সত্যি বলতে অলসতা খুব সুন্দর একটি মানুষ ছিল, যে মানুষটি ফরিদাকে ভীষণ ভালোবাসতো। সেই মানুষটাকে ঠকানোর পর খুন করেছে ফরিদা, তাও আবার কার জন্য? মাজেদের মতো মানুষের জন্য। ফরিদা সবকিছু ভাবতে শুরু করে। তার ভাবনাগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে। ফরিদার মধ্যে নিজের করা পাপের অপরাধে জেগে উঠেছে। আলতাবের কথায় আগেও এসব ভাবনা থেকে তার মাথায় আসছিল, তবে আজ আরও ভীষণভাবে মাথা আসছে। আজ যখন অন্য কাউকে খুন করতে চাইছে। কিন্তু কেন? মাজেদ জেনে ওই শব্দটার শূন্য বারবার ভুল করছে। কিভাবে পারছে? ফরিদা নিজেকে সামলাতে না পেরে সে ঘর থেকে বের হয়ে যায়। বের হয় বাড়ি থেকে। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। একা নীরবে অজানা গন্তব্যে হেঁটে যাচ্ছে সে। সকালবেলা বাড়িতে আরও একটি খারাপ সংবাদ আসে, যেটা আপনি শুনে সবাই বেশ চমকে যায়। বিশেষ করে লালবানু অবাক হয়। তার মস্তিষ্ক তাকে বলে, খারাপ মানুষের পরিণতি ভালো হয়, খারাপ হয়। পাপ করলে তার লাগা একটা সময় শান্তি ভোগ করতে হয়। তাইলে সেও পাপ করছে কিনা সেটা শাস্তি কি সে পাইব?